সুপ্রিয় দর্শক, একসময়ে বাংলা সিনেমায় এমন এক নায়ক ছিলেন যাকে দেখলেই মেয়েদের হৃদয় কাঁপত, ছেলেরা অনুসরণ করত আর পুরো দেশ মুগ্ধ হয়ে যেত তার হাসিতে। তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। আজকের ভিডিওতে জানাবো কেমন ছিল এই কিংবদন্তি তারকার জীবনধারা, তার ক্যারিয়ার, জনপ্রিয়তা, গাড়ি বাড়ি, আয় আর বাস্তব জীবনের কিছু অজানা তথ্য। ক্যারিয়ার ও জনপ্রিয়তা। 1993 সালে কে তুমি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহ। তারপর যেন একের পর এক হিট সিনেমার বন্যা। অনন্ত ভালোবাসা, বিক্ষোভ, বুকের ভেতর আগুন, প্রেমযুদ্ধ, তুমি আমার, সূচনা, প্রতিটি ছিল দর্শকের প্রিয়। মাত্র 3 বছরের ক্যারিয়ারে তিনি 27টিরও বেশি ছবিতে অভিনয় করেন, যে আজও এক রেকর্ড। তার স্টাইল, অভিনয় আর উপস্থিত তাকে বানিয়েছিল 90 দশকের ট্রেন্ডসেটার। গাড়ি বাড়ি ও স্টাইল। সালমান শাহ ছিলেন স্বপ্নবাজ এক নায়ক। তিনি ব্যবহার করতেন জাপানি গাড়ি আর তার পোশাকে ছিল বিদেশি ফ্যাশনের ছোঁয়া। ঢাকার বনানীতে ছিল তার আধুনিক ফ্ল্যাট, যা তার রুচি ও স্টাইলের প্রতীক। সাদা শার্ট, নীল জিন্স আর কালো সানগ্লাস, এই লুকটাই হয়ে গিয়েছিল তার সিগনেচার স্টাইল, যা আজও তরুণদের মনে জায়গা করে আছে। আয় ও সম্পদ। 90-এর দশকে সালমান শাহ ছিলেন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক। প্রতিটি ছবির জন্য তিনি পেতেন কয়েক লক্ষ টাকা, যা তখনকার সময়ের জন্য বিশাল অঙ্ক। বিজ্ঞাপন ও স্টেজ পারফরমেন্স থেকে আরও করতেন তিনি আয়, ফলে তার সম্পদের পরিমাণ ছিল ঈর্ষণীয়। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তিনি গড়ে তোলেন এক সফল ও সমৃদ্ধ জীবন। ব্যক্তিগত জীবন। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন সালমান শাহ। তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরা হককে, আর সংসার জীবনে ছিল আলোচিত। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে তিনি চলে যান চিরতরে। তার মৃত্যু আজও রহস্যে ঢাকা, কিন্তু তার ভালোবাসা, হাসি আর অভিনয় চিরকাল রয়ে গেছে কোটি ভক্তের হৃদয়। সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি এক অনুভূতির নাম, এক যুগের আবেগ। বাংলা সিনেমা যতদিন থাকবে ততদিন আলো ছড়াবে তার নামের দীপ্তি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন তবে বাংলা সিনেমা কেমন হতো বলে মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।